টাকা মাঝখানের এই ৭২ কোটি টাকা কার পেটে যায় হিসাবটা করতে হবে। আমাদের ভ্যাটের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, মাথার ঘাম পায়ে ফেলানো পরিশ্রমের টাকা এরা লুটপাট করে করে অভ্যস্ত হয়েছে। দেশের টাকা এরা বিদেশে পাচার করে বেগমপাড়া বাড়ি বানায়, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেনের মতো দেশে তারা বাড়ি বানায়, আরাম এসে জীবন কাটায়। আমরা তার হতে দেব না। ইস্তেহারে বলা হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের জন্য আল্লাহ প্রেরিত আবাবিল পাখির মতো আমাদের সন্তানেরা সেই সময় জুলাইয়ের গণ অভ্যুত্থানে স্লোগান টেনেছিল, আই ওয়ান্ট জাস্টিস। আমার সাথে সবাই বলবেন, আই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। বিগত সরকার আমলগুলোতে আমরা লক্ষ্য করেছি মন্ত্রী পর্যায়ের বড় বড় লোকদের ছেলে সন্তানেরা অপরাধ করে আইনের ফাঁক ফোকর দিয়ে মুক্ত হয়, আর আমার দেশের রিক্সাওয়ালা গরিব লোক একই অপরাধ করে জেলখানায় থাকে। এই বিচার অবিচার বাংলাদেশে চলতে পারে না। তাই জামাত ইসলামী ক্ষমতায় গেলে জাস্টিস কায়েম করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই সাদাবাজ মুক্ত বাংলাদেশ চান কিনা 2 হাত তুলে দেখাবেন। আমরা সাদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। আজকে রংচন্ডী ইউনিয়নের ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলি, আপনাদের দোকানপাটে এসে সাদাবাজরা সাদা নিয়ে যায়। আপনারা তো এটা আপনাদের টাকা দেন না, ওই পণ্যের উপরে সাদার টাকা বসায় দেন, আর এই টাকা দিতে হয় বাংলাদেশের জনগণকে। তাই জামাত ইসলামী সাদাবাজদের বরদাস্ত করে না, নিজেও সাদাবাজি করে না, বাংলাদেশের সাদাবাজ থাকবে না। ভাইরা আমার, একটা দল বেকার ভাতা দিবে ঘোষণা দিয়েছে। আপনারা জানেন প্রতিটি নির্বাচনে ইশতেহার দেয় 10 টাকা কেজি চাল খাওয়াবে।